মাত্রাতিরিক্ত গরমে জেরবার রাজ্য আর এই প্রখর গরমের অন্যতম সমস্যা জলকষ্ট। দক্ষিণের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিও বিপর্যস্ত এই সমস্যায়। উত্তরে জলপাইগুড়ি শহরকে জলকষ্ট মুক্ত করতে এবার নতুন উদ্যোগ নেওয়া হলো রাজ্য সরকারের তরফে। এবার থেকে জলপাইগুড়ির গ্রাম বাংলায় প্রতিটি ঘরে ঘরে পৌঁছে যাবে শুদ্ধ পরিশ্রুত পানীয় জল। জলপাইগুড়িতে জলকষ্টের দৃশ্য একদমই নতুন নয়। জলপাইগুড়ির গ্রামগুলির নানা জায়গায় জলকষ্টের নানান দৃশ্য সংবাদের শিরোনামে ফুটে এসেছে দীর্ঘকাল থেকেই। অসহ্য দাবদাহে সারা উত্তরবঙ্গের সাথে সাথে নাকাল জলপাইগুড়িবাসীও। সাথে পাল্লা দিয়ে বাড়ছে জল সংকটের তীব্রতা। শহরের নানান জায়গায় আছে কল, কিন্তু তাতে পাওয়া যাচ্ছে না জল, আর থাকলেও তা মোটেই পানযোগ্য নয় বলে দাবি এলাকাবাসীর। এবং এই গরমে বিশুদ্ধ জলের অভাব প্রকট হওয়ায় বিপাকে পড়ছে বহু সাধারণ মানুষ। অনেকেই কিনে খাচ্ছে পরিশ্রুত পানীয় জল, কিন্তু সমাজের সর্বস্তরের মানুষের ক্ষমতার বাইরে অহরহ পানীয় জল কিনে খাওয়া। তাই রাজ্য সরকারের পক্ষ থেকে পিএইচই ডিপার্টমেন্টের অন্তর্ভুক্ত প্রতিটি গ্রামে বসানো হচ্ছে পানীয় জলের রিজার্ভার। উদ্দেশ্য তীব্র জলসংকট দূরীকরণ। আশা করা যাচ্ছে আর কিছুদিনের মধ্যে প্রতিটি বাড়িতে বাড়িতে পৌঁছে যাবে বিশুদ্ধ পানীয় জলের পরিষেবা। জানা যাচ্ছে এই পরিষেবার আওতায় আছে প্রায় 30 গ্রাম। উল্লেখ্য, বর্তমানে বহু মানুষের বাড়ির কুয়োর জল শুকিয়ে যাচ্ছে, ঘাটতি পানীয় জলেরও। তবে এই জলকষ্টের অন্যতম কারণ কিন্তু জল অপচয়ও। অনেকেই জলের কল খুলে দিয়ে তা বন্ধ করে না ঠিকমতো। দেদারে ঝরতে থাকে কলের জল, তার ফল ভোগ করতে হচ্ছে সকলকেই। তবে এবার রাজ্য সরকারের দ্বারা গৃহীত এই উদ্যোগে উপকৃত হবে জলপাইগুড়িবাসী। তাদের এই প্রচেষ্টায় শুধু পানীয় জলের রিজার্ভার প্রস্তুত নয়, সুষ্ঠুভাবে বিশুদ্ধ পানীয় জল প্রতিটি বাড়িতে পৌঁছে দেওয়ার কাজ চলছে, এবং তা চলছে বেশ জোর কদমে। জল শহরের গ্রামের নানা এলাকা জুড়ে এই প্রকল্প বাস্তবায়িত করার প্রক্রিয়া চালু হয়ে গেছে। জলপাইগুড়ির পাতকাটা গ্রাম পঞ্চায়েত, পাহাড়পুর গ্রাম পঞ্চায়েত, অরবিন্দ গ্রাম পঞ্চায়েত, গড়ালবাড়ি এলাকা সহ বিভিন্ন এলাকায় চলছে জলের পরিষেবা পৌঁছে দেওয়ার কাজ। গ্রামবাসীদের আশ্বাস দেওয়া হয়েছে দ্রুতই সম্পন্ন করা হবে এই প্রক্রিয়া। জলই জীবন, আর সেই পানীয় জল নিয়ে ভোগান্তির শিকার জলপাইগুড়ির গ্রাম বাংলার মানুষেরা। জলের কল যে নেই তা নয়, তবে সবসময় তাতে মেলে না জল, আর প্রায়শই জলের সঙ্গে নির্গত হয় আয়রনের গুঁড়ো, ফলে তা পানযোগ্য নয় একেবারেই। সেই জল পান করার ফলে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন এলাকাবাসী। কেউ কেউ পরিশ্রুত জল কিনে খেলেও সবার পক্ষে তা সম্ভব নয়। তাই রাজ্য সরকারের পক্ষ থেকে গৃহীত এই প্রকল্পে স্বভাবতই খুশি জলপাইগুড়ির বিভিন্ন গ্রামের বাসিন্দারা। এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন তারা। তাদের আশা, এবার হয়তো মিটে যাবে তাদের জলকষ্ট। প্রখর গরমে জলের অভাবে আর অসুস্থ হতে হবে না তাদের। এবারে হয়তো নির্দ্বিধায় পরিবারের ছোট্ট সদস্যটির হাতে তারা তুলে দিতে পারবেন বিশুদ্ধ পানীয় জলের গ্লাস। এদের কথা ভেবেই রাজ্য সরকারের পক্ষ থেকে বিভিন্ন গ্রামগুলিতে জোর কদমে চলছে পানীয় জল পরিষেবার কাজ। এই প্রখর রৌদ্রতাপের সাথে মোকাবিলা করতে প্রয়োজন যথেষ্ট পরিমাণ সুপেয় পানীয় জলের। তাই জলকষ্টের অভাব যাতে প্রকট হয়ে না দেখা দিতে পারে, তারই প্রচেষ্টায় এই উদ্যোগ গ্রহণ রাজ্য সরকারের। এই উদ্যোগের বাস্তবায়ন ঘটছে বেশ দ্রুতই। তবে বন্ধ করতে হবে জল অপচয়। জলের ব্যবহার করতে হবে যথাযথ ও পরিমিত। তাহলে জলের অভাবে কষ্ট ভোগ করতে হবে না জলপাইগুড়ির বিভিন্ন গ্রামের বাসিন্দাদের। রাজ্য সরকারের তরফ থেকে নেওয়া উদ্যোগের সহযোগিতার হাত বাড়াতে হবে উপভোক্তাদেরও, তবেই ফলপ্রসূ হবে প্রয়াস। জলকষ্টের শিকার হতে হবে না গ্রামবাসীদের। বিশুদ্ধ পরিশ্রুত পানীয় জলধারা এখন তাদের আঙিনায়। বাড়ি বাড়ি জল ঢুকবে, কলের ব্যবস্থা করা হচ্ছে। না, সেরকম ভাবে ছিল না, এখন জলের জন্য খুবই সুবিধা হবে। প্রত্যেকটা বাড়িতেই 1-1.5 মাস পরেই হয়তো সবার ঘরে ঘরে জল ঢুকবে। আমাদের রাজ্য সরকারের তরফ থেকে এটা আমাদের পাওনা ছিল, এবং এটা আমরা গিফট হিসেবে পেলাম।